আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কনভারসেশন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত সুধী, আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের শ্রদ্ধাভাজন উস্তাদ হযরত মাওলানা মুহাম্মদ শিহাবুদ্দিন মুন্সি, হুজুর দারুন নাজাহ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত লেকচারার। তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, এই জন্য প্রথমেই হুজুরের কাছে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আমিও আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে হৃদয়ের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি এবং আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমার খুব ভালো লাগছে যে আমার অত্যন্ত প্রিয় উস্তাদ এবং ছোটবেলা থেকে আমি তার সান্নিধ্য এবং সাহচর্য পেয়েছি, তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এজন্য খুবই গর্ববোধ হচ্ছে বা কৃতজ্ঞতা বোধ হচ্ছে। হুজুর এসেছেন, হুজুরের কাছে আমাদের অনেক জানতে চাওয়া। হুজুর আমাদের ক্লাসেও মাঝে মাঝে ক্লাসের বাইরে আমাদেরকে বলতেন যে তোমরা প্রশ্ন করো, আমি উত্তর দিই। অর্থাৎ হুজুর আমাদের মনের মধ্যে একটা ক্ষুধা তৈরি করতেন এবং সেই ক্ষুধা তৈরি করে সেটার প্রয়োজনীয় যেই অ্যান্সার গুলো দেওয়া দরকার ছিল সেগুলো হুজুর দিতেন। তো আজকে আমরা আপনাদের সামনে হুজুরকে উপস্থাপন করছি। হুজুরের কাছে প্রথমেই জানতে চাইবো ইলম অর্জনের গুরুত্ব এবং তাৎপর্য কি? আলহামদুলিল্লাহ, ইলম অর্জনের অনেক গুরুত্ব রয়েছে। পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। হে রাসূল, আপনি বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? অর্থাৎ একজন জানা ব্যক্তি সে অনেক উচ্চ মর্যাদার অধিকারী, একজন অজানা বা মূর্খ ব্যক্তি সে কখনোই তাদের সমান হতে পারে না। পবিত্র কোরআনে কারিমে আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, আল্লাযিনা উতুল ইলমা দারাজাত, যাকে ইলম দান করা হয়েছে তাকে প্রভূত মর্যাদাও দান করা হয়েছে। সুতরাং কোরআনে কারিমের আয়াত এবং অসংখ্য গণিত হাদিস রয়েছে। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলম অর্জনের উপকারিতা সম্পর্কে বলেছেন যে একজন তলিবুল ইলম যখন রাস্তায় বের হয় তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের ফেরেশতারা তার চলার পথে নূরের পর্দাগুলো বিছিয়ে দেয় এবং গর্তের পিপিলিকা, গহীন পানির মাছ তার জন্য দোয়া করে। আলেম ব্যক্তির জন্য দুনিয়ার শুধু মানুষই নয়, মানুষ, পশু পাখি, এমনকি গর্তের পিপিলিকা, গহীন পানির মাছ, এরা সকলেই দোয়া করে, যে কারণে আলেম ব্যক্তি সম্মানিত। অন্যত্র হাদিসে আছে যে তোমাদের মধ্যে যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষার জন্য বের হয় সে বাড়িতে ফিরে আসা পর্যন্ত আল্লাহর রাস্তায় থাকে। সুতরাং এমত অবস্থায় যদি সে ইন্তেকাল করে তাহলে সে শহীদের মর্যাদা পেয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং একজন আলেম ব্যক্তির সম্পর্কে আমার নবী বলেছেন, একজন আলেম ব্যক্তির মর্যাদা ওইরূপ যেমন আকাশ ভরা তারকার মধ্যে পূর্ণিমার চাঁদের মর্যাদা। সুতরাং এই সমস্ত হাদিস থেকে আমরা স্পষ্টতই বুঝতে পারি যে একজন আলেম ব্যক্তি সে হচ্ছে জগতের মধ্যে একজন ফুটন্ত ফুল বা বলা যায় একটি উজ্জ্বল নক্ষত্র, যার আলোতে সারা পৃথিবী জাহান আলোকিত হয়। জি, সম্মানিত সুধী, আমরা হুজুরের মুখ থেকে চমৎকার উত্তর শুনলাম এবং ইলমের অনেক মর্যাদা রয়েছে। সেই মর্যাদাটি বুঝতে পেরেছেন সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা। সুতরাং তারা আহলুস সুফফা যারা ছিলেন তারা কিন্তু খেয়ে না খেয়ে অনেক কষ্ট স্বীকার করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে থেকে তারা ইলম অর্জন করেছেন। সুতরাং সাহাবায়ে কেরামের কষ্ট, সহিষ্ণুতা ইলমের গুরুত্ব, তাৎপর্য শেখায়। আমাদের এখান থেকেও শেখার দরকার রয়েছে। এখন হুজুরের কাছে জানতে চাইবো যে আমরা যখন ইলম অর্জন করতে যাব তখন অনেক অন্তরায়, অনেক বাধাবিঘ্ন আসে, সেই অন্তরায়গুলো কি রয়েছে? হ্যাঁ, ইলমে দ্বীন শিক্ষার ক্ষেত্রে কিছু অন্তরায় অনেক সময় শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। এই শয়তান বিভিন্নভাবে তলিবুল ইলমকে ধোঁকা দিয়ে থাকে এবং সেই সাথে অনেক সময় তার মাতা পিতা সহ ভাই বোন বা পরিবেশ তাকে ধোঁকাগ্রস্ত করে ইলমে দ্বীন থেকে সরিয়ে ফেলে। এই ক্ষেত্রে খুবই বিবেচ্য বিষয় পিতামাতার দোয়া, যিনি ইলম অর্জন করবেন তার ঐকান্তিক ইচ্ছা, এরপরে সর্বসাধারণ অর্থাৎ তার মা বাবা, ভাই বোন বা সমাজের লোকজন, আত্মীয় স্বজন, এদের কাছে দোয়া নেওয়া। আর পিতামাতার উচিত সন্তানের জন্য বেশি বেশি করে দোয়া করা যেন তার সন্তানটি আলেম হয়। তার কারণ একজন আলেম ব্যক্তি এর ব্যাপারে পেয়ারা নবী বলেছেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদিন, যে একজন দ্বীনের ফকিহ, দ্বীনের জ্ঞান অর্জনকারী ব্যক্তিকে ধোঁকাগ্রস্ত করা শয়তানের পক্ষে অধিক কঠিন যত না সহজ হয় তার 100 আবেদকে ধোঁকাগ্রস্ত করা। এই জন্য একজন আলেম ব্যক্তির পিছনে শয়তান লেগেই থাকে, এইটি সবচেয়ে বড় অন্তরায়। আবার অনেক অন্তরায় আছে যে অর্থ, ইলম শিক্ষা করতে কিন্তু অনেক অর্থের প্রয়োজন হয়। সেই অর্থের যোগান যদি দিতে না পারে অনেক সময় ছিটকে যায়।
হুম এভাবে করে ইলম অর্জনের জন্য এই শয়তানের ধোঁকা পেরিয়ে একজন ব্যক্তি যখন মাতা পিতার দোয়া, তার ঐকান্তিক ইচ্ছা নিয়ে অগ্রগামী হবে, তখন সে অবশ্যই ইলম অর্জন করতে পারবে। এক্ষেত্রে আরো একটা অন্তরায় আছে যে অনেক সময় বেয়াদব বা আদববান নয় এমন ব্যক্তির পক্ষে কিন্তু এই ইলমে ওহী এটা অর্জন করা সম্ভব হয় না। কেন? যেহেতু হাদিসে পাকে ইরশাদ হয়েছে যে আল্লাহ তাআলা এই সালিহিন, যারা সৎকর্মপরায়ণ, এদেরকে আল্লাহ তাআলা প্রভূত ইলম দান করেন। আর এই ইলমের অধিকারী সেই হতে পারে যার পর আল্লাহ রহম করেছেন, আর আল্লাহ তার উপরই রহম করেন যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি চায়, তার মাতা পিতা চায়, দোয়া করে এবং এর জন্য সে বহু চেষ্টা করে। সুতরাং আমরা বলতে পারি অন্তরের ক্ষেত্রে এই বিষয়গুলো যদি সে এড়িয়ে যেতে পারে, তাহলে আল্লাহ তাকে একজন হক্কানি আলেম হিসেবে কবুল করতে পারেন। জি, সম্মানিত সুধী, আমাদের হুজুর চমৎকার করে বলেছেন ইলম অর্জনের অন্তরায় কি আছে, সুতরাং আমাদের সেগুলো চিহ্নিত করা দরকার। হ্যাঁ, অনেকে বলে যে কষ্টের পথ, বাধা আছে অনেক, কিন্তু কোন জায়গাটায় কষ্ট নেই, কোন জায়গাটায় বাধা বিঘ্ন নেই? সব জায়গাতেই, দুনিয়াতে আপনি যে ক্ষেত্রেই সফল হতে চান সেখানে কিন্তু বাধা বিঘ্ন রয়েছে। সব জায়গায় যদি আমরা যুদ্ধ করতে রাজি থাকি, এখানে তো অনেক বেশি যুদ্ধ করার মানসিকতা আমাদের রাখতে হবে। প্রিয় সুধী, ইলম হচ্ছে একটি মহা নিয়ামতের নাম। এটি অর্জন করতে গেলে যেমন কষ্ট করতে হয়, ঠিক তদ্রূপ অনেক আদব মেনটেন করতে হয়। এখন আমাদের অতিথির কাছে জানবো ইলম অর্জনের জন্য কি কি আদব আমাদের অনুসরণ করতে হবে। ইলম অর্জনের জন্য আদবটা খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ একটা প্রবাদ আছে, বেয়াদব মাহরুম গাছটাত ফজলেরাম, বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। আর ইলমে দিন বা ইলমে ওহী এটা আল্লাহ তাআলার একটি খাস রহমত। এই রহমত সেই প্রাপ্ত হয় যে মুআদ্দাব। আমার প্যারা নবী বলেছেন, আদ্দাবানি রব্বি ফা আহসানা তা'দীবি ওয়া আল্লামানি রব্বি ফা আহসানা তা'লিমি, যে আল্লাহ আমাকে আদব শিক্ষা দিয়েছেন যে কারণে আমার আদবটা হয়েছে সর্বোত্তম আদব। আল্লাহ আমাকে ইলম শিক্ষা দিয়েছেন যে কারণে আমার ইলমটা হয়েছে সর্বোত্তম ইলম। সুতরাং আদবের গুরুত্ব অনেক। একজন ছাত্র আদব প্রদর্শন করবে তার উস্তাদের প্রতি, তার মাতা পিতার প্রতি, তার গুরুজন বা মুরব্বীজন যারা আছে এদের প্রতি, এমনকি সহপাঠী বা যারা জুনিয়র নিচে পড়ে তাদের প্রতিও স্নেহ পরবশ হওয়া, তাদের কাছে দোয়া চাওয়া, মাতা পিতার কাছে দোয়া চাওয়া, উস্তাদদের করকমলে দোয়া নেওয়া, কদমবুচি করা, এই তার মধ্যে যে আদবটা পরিলক্ষিত হয়, আদবটা দেখা যায়, এটা কিন্তু একটা বড় দোয়ার একটা মাধ্যম। এই দোয়া যখন সে অন্তর থেকে পেয়ে যায় উস্তাদের কাছ থেকে, মাতা পিতার কাছ থেকে, তখন কিন্তু সে ইলমের অধিকারী হতে পারে। আর যখনই এইখানে একটা বেয়াদবির আশ্রয় কেউ নেয়, উস্তাদের সাথে হোক বা মাতা পিতার সাথে হোক, মাতা পিতা অনেক সময় আছে যে বেয়াদবি করলেও ওটা মনে রাখে না, ক্ষমা করে দেয়, কিন্তু উস্তাদ যদি একবার আঘাত পেয়ে যায়, ওটা মাপ চাইলেও অনেক সময় আছে যে তার অন্তর থেকে এটা আল্লাহর আরশে পৌঁছে যায়। পৌঁছে গেলে তখন ওটাকে ফেরত নেওয়া কঠিন হয়। যেমন একটা ঘটনা মনে আছে আমার, আমাদের মরহুম কাঠালিয়া হুজুর আল্লামা তৈবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই, উনি বলেছিলেন যে এক ছাত্র ওনার সাথে বেয়াদবি করেছিল। বেয়াদবি করার কারণে উনি কষ্ট পেয়েছিলেন। ওই ছাত্র পরে হুজুর পুকুর পরে একবার হাঁটতেছে, এমত অবস্থায় এসে পা জড়িয়ে ধরে মাপ চেয়েছে। মাপ চেয়েছে ঠিকই, হুজুর বলছেন মাফ করে দিয়েছি আমি, কিন্তু তুমি যখন ওই কাজটা করেছিলা তখন আমার যে অন্তরে আঘাত লেগেছিল এটা আল্লাহর দরবারে পৌঁছে গেছে, এটাকে আমি কি করে ফেরাই? এজন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ইলম অর্জনের ক্ষেত্রে আদবটা। তার কারণ যে যত বেশি মুআদ্দাব, উস্তাদের নেক নজরটা তার উপর বেশি পড়ে, আর এই নেক নজরটাই হচ্ছে তার জন্য দোয়া, আর এই দোয়াটাই তার জন্য ভবিষ্যৎ অগ্রগামী হওয়ার, ইলমে দিন হাসিল করার একটা অন্যতম মাধ্যম। সুতরাং আমি মনে করি একজন ছাত্র আদব প্রদর্শন করবে, বেয়াদব হবে না। বেয়াদব হলে তার কোনো রক্ষা নেই, সে উপরে যেতে পারবে না। আমি কথা প্রসঙ্গে একটু বলতে চাই যে মিজানুর রহমান আজহারি আমাদের ছাত্র, আমি ওকে ক্লাস আলিমে কোরআন মাজিদ পড়িয়েছি। ও ক্লাসের সেকেন্ড বয় ছিল, ফার্স্ট বয় আর একটা ছাত্র ছিল। তো এই মিজানুর রহমান আজহারি, তার যে আদব কায়দা এবং তার যে সালাম বিনিময়, কথাবার্তা, এগুলো আমাদেরকে বিমোহিত করত, যে কারণে হৃদয় থেকে অনায়াসে একটি দোয়া তার জন্য চলে আসতো। পক্ষান্তরে যে ফার্স্ট বয় ছিল, আমি ভাবতাম যে এ কত দূর যাবে, কিন্তু দেখলাম যে ইলমি জগতে খেদমতে সে নেই। অর্থাৎ মিজানুর আজহারিকে আল্লাহ তাআলা কত উপরে নিয়েছেন। এভাবে করে আমি আমার এই দারুন নাজাতে চাকরি বয়স 20 বছর 8 মাস। তো এই বয়সে যত ছাত্র দেখেছি, এর মধ্যে দেখেছি যে যারা মেধার দিক দিয়ে কম কিন্তু আদব ছিল, উস্তাদের প্রতি কি আদব, ওই পানি ঢালা, ওই খেদমত, একটু চা এনে দেওয়া, কোন একটা কাজে বললে সেটা দৌড়িয়ে গিয়ে এনে দেওয়া, রাস্তায় যখন দেখা হয় সালাম দেওয়া, মুসাফা করা, কদমবুচি করা, এগুলো আমাদেরকে আকৃষ্ট করতো।
এইরূপ যখন আকৃষ্ট করতো তখন ওর জন্য হৃদয় থেকে একটা দোয়া চলে আসতো। আমি প্রায় বলি যে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, একটা ছাত্র আমাকে দেখে রাস্তার পাশে নেমে গেছে, কিন্তু আমার হাতে একটা খাতার বান্ডিল, ওটা নিয়ে দিলে বেশি উপকার হতো, কিন্তু এটা না করে ও ওইটা করছে। দোয়াটা কিভাবে পাবে? আর একজন ছাত্র দেখার সাথে সাথে দৌড়ে এসে আমার খাতাটা ধরছে, বাসা পর্যন্ত পৌঁছে দিয়েছে। বাবা তুমি নাম কি, কোন ক্লাসে পড়ো? শুনে আলহামদুলিল্লাহ, জাকাল্লাহ তোমাকে রহম করো। এই যে দোয়াটা তাকে মন থেকে দিয়ে দিলাম, এটাই তো তার জন্য যথেষ্ট। এইভাবে প্রতিটা উস্তাদ ওই ছাত্রদের প্রতি আকৃষ্ট হয়ে যে দোয়াটা দেয়, দোয়া চাওয়া লাগে না ওর, এমনিতে তার প্রতি দোয়া চলে যায়। আমার অনেকে চেয়েও দোয়া পায় না। সম্মানিত সুধী, হুজুর আমাদেরকে সতর্ক করলেন, আমরা যারা শিক্ষার্থী রয়েছে আমাদের অনেক সচেতন হওয়ার দরকার রয়েছে। আমরা অনেক সময় বেফাস কথা বলে ফেলি, আমরা অগোচরে অনেক বেফাস মন্তব্য করে ফেলি। এই বেফাস কথা, বক্তব্য, মন্তব্য এগুলো আমাদের টিচাররা শুনুক আর না শুনুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেগুলো চলে যায়। সুতরাং আমাদের খুব চিন্তিত হওয়া লাগবে। মাদ্রাসা অঙ্গনে কারা পড়াচ্ছেন, এরা তো আল্লাহর সাথে সম্পর্ক রাখেন। সুতরাং এই সমস্ত মহান আসাতিজে কেরামের সাথে আমাদের সুন্দর ব্যবহার করা দরকার, দোয়া নেওয়ার চেষ্টা করা দরকার। অন্তত তাদের দোয়া আমরা পাবো না এইরকম কোনো পরিস্থিতি যেন আমাদের মধ্যে তৈরি না হয়, সেটির দিকে আমাদের সচেতন থাকতে হবে। সম্মানিত সুধী, অনুষ্ঠানে যিনি উপস্থিত হয়েছেন তিনি আমার অনেক প্রিয় উস্তাদ, এবং সেই ছোটবেলা থেকে বড়বেলা পর্যন্ত ওনার ক্লাস আমি পেয়েছি, এবং তার ক্লাস আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনেছি, এবং এখনো নতুন প্রজন্ম যারা আছে তারা হুজুরের ক্লাস খুব পছন্দ করে। হুজুরের কাছে জানতে চাইবো যে হুজুর ভালো পাঠদানের জন্য কি কি কৌশল আপনি অবলম্বন করেন? আলহামদুলিল্লাহ, আসলে একটা ভালো পাঠদান এটা একটা ছাত্রের জন্য খুবই প্রয়োজন। আমি যদি এ সম্পর্কে বলতে চাই তাহলে আমি এইখানে টেনে আনবো আমার আসাতিজা কেরামদেরকে, যে এদের মধ্যে থেকে আমি বলতে চাই যে সুফি আব্দুর রশিদ সাহেব রহমতুল্লাহ আলাই, যাকে সুফি শাহ হুজুর নামে আমরা চিনে থাকি, সারসিনা মাদ্রাসার উনি মুহাদ্দিস ছিলেন। তো উনি আমাদেরকে অসুস্থ থাকার কারণে মসজিদের দ্বিতলে গিয়ে মিশকাতুল মাসাবিহের কিতাবুজ যাকাতের পর্ব পড়াতেন। তো প্রথম দিন গিয়েছে ওখানে, তো উনি কিছুক্ষণ পরে এসেছেন, বলতেছেন এখনো 7 জন কম আছে। তা আমার কাছে একটু অবাক লাগলো যে হুজুর কি করে গুনলো 7 জন এখনো কম আছে। আমিও একটু টার্গেটে থাকলাম, দেখি কয়জন আসে। পরে দেখলাম ঠিক 7 জন আস্তে আস্তে করে এসে পূর্ণ হয়েছে, ওই 7 জন। তা আমি তখন অনুমান করলাম যে উনি আধ্যাত্মিক একজন লোক, অন্তর্চক্ষু আছে, যে বলে ফেলতো যে 7 জন কম আছে। এটা হয়তো কেউ খেয়াল করে নাই, কিন্তু আমি শুনছিলাম এবং আমি খেয়ালও করছি। পরে আমি ছাত্র ভাইদের সাথে এটা শেয়ার করলাম যে আপনারা কি খেয়াল করছেন? কিন্তু আমি তো খেয়াল করিনি, আমি খেয়াল করছি। হুজুর ক্লাসে এসেই বলছে যে 7 জন কম আছে, পরে দেখলাম 7 জন আছে। তো যাই হোক, দর্শের ব্যাপারে আসি। হুজুর ওই যে আমাদেরকে 5টা বা 7টা ক্লাস ওনার পেয়েছিলাম, আমি কিন্তু এখনো বলে থাকি যে একটা ভালো দর্শ, একজন উস্তাদের একটা ভালো দর্শ, মাত্র একটা ক্লাস, এটা একজন ছাত্রের জীবনের জন্য তার ভবিষ্যৎ পাঠদান পদ্ধতিকে খুলে দিতে পারে। তো সুফি সাহেব হুজুর প্রথমে আসলেন, তো একটা হাদিস যার রাবি ছিল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওই যে উনি পাঠদান করার সময় প্রথমে যে বলেছিলেন যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা 7ম হিজরিতে ইয়ামেন থেকে মদিনায় এসে প্যারা নবীর কাছে ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণ করার পূর্বে তার একাধিক নাম ছিল, প্রসিদ্ধ ছিল আব্দুল শামস অথবা আব্দুল উমর। ইসলাম গ্রহণ করার পরে তার নাম হলো আব্দুল্লাহ আব্দুর রহমান। একদা তিনি আস্তিনের মধ্যে একটি বিড়াল ছানা নিয়ে আসলেন, হঠাৎ করে প্যারা নবীর সামনে বের হয়ে গেল, নবী হেসে বললেন ইয়া আবা হুরায়রা। সেইখান থেকে তার নাম হয়ে গেল আবু হুরায়রা, এবং তিনি এ নামেই প্রসিদ্ধি লাভ করলেন। তিনি 5374টি হাদিস বর্ণনা করেছেন, তার মধ্য থেকে বুখারী এতটি, মুসলিম এতটি। হ্যাঁ, এবার সংক্ষিপ্ত আকারে তার যে জীবনীটা যে বলেছিলেন, যেটা আমার আজও মনে আছে, আমি আজ এখানে বলতে পারলাম। এরপরে ওনার পাঠদান পদ্ধতি, অর্থাৎ প্রথমে ইবারত পড়ে গেলেন, এরপর আমাদের মধ্যে থেকে একজনকে বললেন তোমরা ইবারত পড়ো, আমরা ইবারত পড়লাম। তারপরে উনি অনুবাদ করলেন। প্রথম অনুবাদ করার পরে প্রত্যেকটা টপিকসে যে বিষয়গুলো ছিল প্রত্যেকটা নিয়ে উনি আলোচনা করলেন, এবং এই আলোচনাটা এত শ্রুতি মধুর ছিল এবং আমাদের জন্য এতটা হৃদয়গ্রাহী ছিল, জানার আগ্রহ ছিল এত বেশি যে আমরা আগে কখনো এই পাইও নি, শোনার আগ্রহটা তো তৈরি হয় নাই। যে কারণে সুফি সাহেব হুজুরের ক্লাস উনার জীবদ্দশা আমরা 5টা বা 7টা ক্লাস পেয়েছি, আমি 5-7টা ক্লাসই করেছি। আমি এখনো যখন হাদিসের দর দিতে যাই, তোমার নিশ্চয়ই মনে আছে যে হাদিসের দর্শে আমি ওই রাবির আলোচনা করতাম, দু একটা তাহকিক বদলে করতাম, এবং এই হাদিস সম্পর্কে যে আলোচনাটা আছে এটা শেষ না করে আমি আরেকটা হাদিসে যেতে পারতাম না। আমি বলতাম যে আর সময় চলে যাচ্ছে, আমার তাড়াতাড়ি শেষ করা দরকার,
কিন্তু এটা বলেও কোনোদিন ঠিক রাখতে পারিনি কথা। কেন? হাদিস আসলে ওটা আলোচনা না করলে আমার তৃপ্তি হতো না। কেন? ওই যে উস্তাদদের কাছ থেকে এটা পেয়েছি। ঠিক এমনি ভাবে আল্লামা তৈয়বুর রহমান রহমতুল্লাহ আলাই, ওনারও কয়েকটা ক্লাস পেয়েছি বুখারী শরীফের, এরূপ ছিল। অনুরূপ ভাবে আমাদের যশোরী হুজুর আল্লামা লুৎফর রহমান রহমতুল্লাহ আলাই, সবাই চলে গেছে দুনিয়ার থেকে আসলে, কিন্তু তাদের মধ্যে বড় উস্তাদ এবং তাদের যে দর্শগুলো, এগুলো আমাদেরকে এখনো হৃদয় ঘিরে করে। তা আমার কথা হলো এখন যে একটা সফল দর্শ দেওয়ার জন্য আগে ছাত্রদের মেধা যাচাই করা দরকার, কেমন মেধারেরা আছে। ওদের মাঝে কিছু প্রশ্ন ছোড়া যেতে পারে, ছোড়ার পরে যখন দেখা গেল যে এই মানের, তখন তার আলোকে দর্শ প্রদান করলে ওদের দর্শটা হৃদয়গ্রাহী হবে। পাঠদান করার সময় শুধুমাত্র এক কেন্দ্রিক পাঠদান করা না, মাঝে মধ্যে একটু গল্প বলতে হবে, একটু হাসি রহস্যের দিকে নিয়ে যেতে হবে, ছেলেদের হৃদয় আগ্রহ তৈরি করতে হবে, যাতে করে ওরা মনোযোগ না হারিয়ে যায়। আমি কিন্তু এখনো ক্লাসে এই পড়াচ্ছি হঠাৎ করে একটা গল্প বললাম, সবাই একেবারে মানে প্রস্তুত, হাসি রহস্য। আমি যখনই দেখলাম এই অবস্থা তৈরি হয়েছে ক্লাসে, সাথে সাথে ওটাকে স্টপ করে আমি আবার আমার পড়ায় চলে যাই, যাতে করে আমি বিশ্বাস করি যে আমার পাঠটা ছাত্ররা আগ্রহ সহকারে শোনে, এবং ওরা যে ওদের যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোর মাধ্যমে আরো বুঝতে পারি যে ওরা আমার পাঠটা হৃদয় দিয়ে শুনেছে। সম্মানিত শুধু আমরা আমাদের উস্তাদ থেকে শুনলাম যে কিভাবে আদর্শ পাঠদান দিতে হয়। আদর্শ পাঠদান দেওয়ার জন্য উস্তাদদেরকে ফলো করতে হয়। হুজুর সেটা করেছেন। আমরাও এখন হুজুরদের দোয়ার কারণে আমরা ছোটখাটো শিক্ষক হয়েছি, যখন কথা বলতে যাই তখন আমরা আমাদের উস্তাদদেরকে মনে করি এবং হুজুরের সামনেই বলতে পারি যে আমি আমার ক্লাসে বলেছি যে আমি যখন ক্লাসে তোমাদেরকে পড়াই তখন হুজুরের কথা মনে রাখে আরো 2-3 জন উস্তাদ আছেন, তাদের কথা, এই 3-4 জনের সমন্বয়ে আমি আমার ক্লাসটা করে থাকি। সম্মানিত শুধু এভাবেই, এবং সর্বোপরি ক্লাস সম্পর্কে একটা ধারণা রাখা। হুজুর বলেছেন যে আমার যাদেরকে পড়াচ্ছি তারা কোন মানের শিক্ষার্থী, সেটা যদি আমরা বুঝে ক্লাসে পাঠদান দিই এবং পূর্ব প্রস্তুতি এবং আল্লাহ সাহায্য নিয়ে যদি আমরা আসি, অবশ্যই আমাদের ক্লাসগুলো অত্যন্ত প্রাণবন্ত এবং শিক্ষার্থীদের জন্য উপকারী হবে, এতে কোনো সন্দেহ নাই। সম্মানিত শুধু এখন হুজুরের কাছে জানতে চাইবো যে পিতামাতা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত, তো পিতামাতার প্রতি সন্তানের কি কর্তব্য রয়েছে? পিতামাতার প্রতি সন্তানের অনেক কর্তব্য রয়েছে, যা আসলে সংক্ষিপ্ত সময় বলে শেষ করা যায় না, এটা কয়েকটা দিন আলোচনায় লাগে। আমার আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা ওয়া কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মহান আল্লাহ তাআলা কোরআনে কারিমের আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার প্রতি ইহসান করবে, সদয় হবে। তাদেরকে এমন কোনো কথা বলবে না যে কষ্টে পড়ে তারা বলে এমন সন্তান আমি গর্ভে ধারণ করেছিলাম বা এমন সন্তান আমি লালন করেছিলাম। বিশেষ করে তারা যখন বার্ধক্য বয়সে উপনীত হয়, তখন তোমরা তাদের জন্য রহমতের ডানাকে তোমরা বিছিয়ে দিবে। তো উক্ত কোরআনে কারিমের আয়াত, অন্য জায়গায় আরো আয়াত আছে, সবকিছুই প্রমাণ করে যে পিতামাতার প্রতি সদয় আচরণ করা। হাদিসে বহু সংখ্যক হাদিস আছে যা আসলে বলে শেষ করা যাবে না। সংক্ষেপে একটা হাদিস বলি যে হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আমার নবী বলেছেন যে পিতামাতা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। তো একজন সন্তান, তার কর্তব্য হলো পিতামাতার প্রতি তার জীবদ্দশায় তাদের জন্য এক আল ইনফাকু আলাইহিমা ওয়াদ দুআউ লাহুমা ওয়াল ইস্তিগফারু লাহুমা। আমার নবী বলেছেন যে তাদের জন্য খরচ করা, তাদের জন্য দোয়া করা, তাদের জন্য ইস্তিগফার পাঠ করা। তো এগুলো সন্তানের কর্তব্য। তো বেঁচে থাকাকালীন সময়ে সন্তানের কর্তব্য তাদের খেদমত করা। তাদের খেদমতটা দু ধরনের হতে পারে, একটা হলো শারীরিক খেদমত আর একটা হলো আর্থিক খেদমত। তাদের এখন শারীরিক খেদমত দরকার, তখন নিজের কষ্ট পরিশ্রম দিয়ে খেদমত করা, যদি নিজে নাও পারে অন্যকে দিয়ে হোক, টাকার বিনিময়ে হলেও পিতামাতার খেদমত চালিয়ে যাওয়া, কখন এখানে অবহেলা করা ঠিক না। আর আর্থিক খেদমত, পিতামাতার অসুস্থতা আসতে পারে, চিকিৎসা, তাদের ঔষধ বা তাদের খাওয়া দাওয়া, সুস্থতার জন্য তাদের একটু ভালো ফল ফ্রুট খাওয়া বা দুধ ডিম খাওয়া, এই জন্য যা প্রয়োজন এগুলো সন্তানের সরবরাহ করা উচিত। তার কারণ পিতামাতা অনেক কষ্ট ত্যাগ স্বীকার করে তিল তিল করে সন্তানকে বড় করেছে, এবং পিতামাতার দোয়া ছাড়া তো সন্তান কোনদিন বড় হতে পারে না। আমি আমার সন্তান প্রাণ ভরে দোয়া করি, সেই সাথে আমার পিতামাতার জন্য এমন কোনো দোয়া নাই যে আমার পিতামাতার জন্য দোয়া করি না। বিশেষ করে আমার আব্বা মরহুম ইন্তেকাল করে গেছেন এই 2 রমজান এবছর। তো যত দোয়াই আছে আমি সংক্ষেপে করি আর বড় করে করি। আমার আব্বার জন্য একটু হলে আমি দোয়া করব, আমার সন্তানের জন্য দোয়া করব, আমার হাল পরিবারের জন্য দোয়া করবো, আমার ছাত্রদের জন্য দোয়া করবো, আসাতিজাদের জন্য দোয়া করবো। যখন একটু বেশি ভাবে তখন সকলকে শরীক করি, যখন কম সময় পাই তখন অন্ততপক্ষে আমার মাতা পিতা, আমার সন্তান, এদেরকে আমি শরীক করে থাকি। তো পিতামাতার প্রতি যে কর্তব্য রয়েছে তার মধ্যে এগুলোতে আছে, এই সাথে পিতামাতা বেশি বেশি করে দোয়া করা।
কেন? তারা যেন এই দুনিয়াতে সফল কাম হতে পারে এবং তাদের জন্য একটা সুন্দর মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী জীবনটা তাদের জন্য সুন্দর হয়, জান্নাতি হয়। তারা এজন্য সন্তানের চোখের পানি ফেলে এই পিতামাতার জন্য দোয়া করা উচিত। তাহলেই আমি মনে করি যে কিছুটা হলেও সন্তান তার পিতামাতার প্রতি কর্তব্য পালন করতে পারবে। ধন্যবাদ। সম্মানিত সুধী, হুজুর যে আয়াতখানা তেলাওয়াত করেছেন, এই আয়াতের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হুকুম পালন করার কথা বলেছেন এবং সেই একই সাথে আমরা যেন পিতামাতার আনুগত্য করি ওই কথাটিও বলেছেন। অর্থাৎ আল্লাহর হুকুম পালন করার পরেই আমাদের যাদের আনুগত্য করতে হবে তারা হচ্ছেন পিতামাতা। এখান থেকে আমরা বুঝতে পারি পিতামাতার কথা মান্য করার গুরুত্ব কি। এছাড়া পিতামাতাকে খুশি করা সবচেয়ে সহজ বিষয়। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পিতামাতাকে খুশি করাই সবচেয়ে সহজ। পিতামাতা অনেক কিছু চেয়ে বসেন না সন্তানের কাছে, একটু সোহাগ, একটু ভালোবাসা বা একটু খোঁজ খবর রাখা, এটা করলেই তারা অনেক খুশি হয়ে যান। কিন্তু আমরা যদি এতটুকু জায়গাতে ব্যর্থ হয়ে যাই তাহলে তো আসলে আমরা সৌভাগ্য কিভাবে পাবো সেটাও একটা প্রশ্নের বিষয়। এখন হুজুরের কাছে আমরা জানতে চাইবো যে সন্তানের প্রতিও তো পিতামাতার দায়িত্ব আছে। আমাদের অনেক পিতামাতাকে দেখা যায় যে তারা অনেক কিছু করছেন, টাকা দিচ্ছেন, পয়সা দিচ্ছেন, কিন্তু পর্যাপ্ত পরিমাণ টাইম দিচ্ছে না, ভালো ব্যবহার করছে না। সেক্ষেত্রে আপনি কি স্পেসিফিক করে বলবেন যে সন্তানের প্রতি পিতামাতার কি কর্তব্য রয়েছে? অবশ্যই সন্তানের প্রতিও পিতামাতার অনেক কর্তব্য রয়েছে। হাদিসে এসেছে যে সন্তান যখন জন্মগ্রহণ করে তখন তার 7 দিনের দিন আকিকা করা, সুন্দর একটা নাম রাখা, এগুলো পিতামাতার শুরু হয়। জন্মের পরেই তো তার ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়ার পরে 7ম দিনে তার নাম রাখা, তার আকিকা করে দেওয়া, এটা পিতামাতার দায়িত্ব। যদি পিতামাতা এই দায়িত্বটা পালন না করে তাহলে তারা দায়ী হবেন। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে সন্তান জন্মের পর থেকেই লালন পালনের দায়িত্ব তো পিতামাতার প্রতি আছেই। সেই সাথে সন্তান যখন বড় হয়, সে কথা বলতে শিখে, তখন পিতামাতার উচিত আল্লাহর নামটা প্রথম শিখানো, নবীর নামটা শিখানো, আল্লাহ সম্পর্কে ধারণা দেওয়া, নবীর সম্পর্কে ধারণা দেওয়া, এবং এই নিজেও আল্লাহওয়ালা ব্যক্তিদের সোহবাত গ্রহণ করবে, সন্তানকেও এই আল্লাহওয়ালা ব্যক্তিদের সোহবাত গ্রহণ করার সাথে নিয়ে যাবে। এই সোহবাতটা যদি লাগে, এই একজন পীর আউলিয়া বা বড় উস্তাদদের যদি নেক নজরটা সন্তানের প্রতি পড়ে, দেখবেন আপনি যখন ছোট সন্তানকে সাথে নিয়ে যাবেন তখন ওই অলিয়া উলিয়াদের নজরটা ওর প্রতি পড়ে, ওর গায়ে হাত দিয়ে, মাথায় হাত দিয়ে একটা দোয়া করে দেয়। এটা কিন্তু বিশাল একটা সাপোর্ট। যারা সন্তানকে এভাবে দোয়ার জন্য নেয় না, তারা কিন্তু মূলত এই দোয়া থেকে মাহরুম হয়। হয়তো সে অনেক বড় হতে পারে, কিন্তু এই যে একটা নেক দোয়া, এটা কিন্তু, তো পিতামাতা যদি সন্তানকে এভাবে নিয়ে যায় তাহলে সে দোয়ার অধিকারী হলো। এরপরে যখন সন্তান প্রাপ্তবয়স্ক বলতে মানে পড়াশোনার বয়সে উপনীত হয়, যে ক্লাসে যাবে, তখন মাতা পিতার হাত ধরেই ক্লাসে যায়। এক্ষেত্রে মাতা পিতা নেওয়া এবং আনার পথে তার সাথে ভালো ভালো সুন্দর কথা বলতে পারে, দু একটা দোয়া শিখাতে পারে। হ্যাঁ, তো এটা একটা। এরপরে যখন ক্লাসিক্যাল ভাবে এসে পড়াশোনা শুরু করে, তখন পিতামাতার উচিত সন্তানের খোঁজ খবর রাখা, পড়াশোনা ঠিকমতো করছে কিনা, কাদের সাথে মেশে, বা আমার সন্তানের উস্তাদ কারা, তাদের সাথে একটু মিশে, তাদের সাথে একটু সুন্দর কথা বলা, প্রয়োজনে পারলে একটু হাদিয়ে দেওয়া, সন্তানের প্রতি একটা মহব্বত ওই উস্তাদের এটা তৈরি হয়, একটা নেক দোয়া সে পেয়ে যায়। তো পিতামাতার এই ক্ষেত্রে একটা কর্তব্য রয়েছে। সেই সাথে যখন সে আস্তে আস্তে আরো বড় হয়, দাখিল পাশ করে, আলিম পাশ করে, ফাজিল কামিল, এই ক্ষেত্রে সন্তানের প্রতি খেয়াল রাখা দরকার যে সে যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যায়, বিশেষ করে সাবালক হয়ে যায়, তখন তার সাথে বিভিন্ন বিষয় শেয়ার করা। বিশেষ করে এই যৌবন বয়সে যখন উপনীত হয়, তখন সে বিপদগামী না হয়। আমার সন্তানটা যেন বিপদগামী না হয়, এজন্য পিতামাতার অন্যতম একটা কর্তব্য আমি মনে করি যে সন্তানের সাথে খোলামেলা কথাবার্তা বলে, শেয়ার করে কথাবার্তা বলে তাকে স্বাভাবিক রাখা। সেজন্য কোনো চিন্তার মধ্যেও পড়ে না যায়, আবার সেজন্য কোনো অশ্লীলতার মধ্যেও পড়ে না যায়। এজন্য এটা আলাপ আলোচনার মাধ্যমে সন্তানকে ফ্রি রাখা, ইজি রাখা, এটা সন্তানের প্রতি পিতামাতার একটা কর্তব্য। সেই সাথে যখন আস্তে আস্তে সে প্রাপ্ত বয়স্ক হবে, চাকরি ভরা পাক বা না পাক, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে এই সন্তানের একটা পর্যায়ে তাকে নিয়ে যাওয়ার জন্য তার জন্য প্রচুর পরিমাণে দোয়া করবে। যেমন বিবাহের বয়সে উপনীত হলে অথবা চাকরি বাকরির বয়সে উপনীত হলে, তখন পিতামাতার চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করা দরকার। এই সন্তানের জন্য একজন নেককার স্ত্রী, অর্থাৎ একজন তার নেককার বৌমা যেন আসে, সেজন্য অনুরূপভাবে মেয়েদের ক্ষেত্রে বলতে চাই যে তার জন্য একটা নেক জামাই দোয়া, বেশি বেশি দোয়া করা দরকার। এই পিতামাতার কর্তব্য যে সন্তানের বেশি বেশি দোয়া। আমি কিন্তু জানাতো নাই, আমার সন্তানের যে এখন থেকে দোয়া করি তার ইলমে দ্বীনের জন্য, এবং তার জন্য যেন আল্লাহ তাআলা একজন সৎ পাত্রীকে মিলায় রাখে, যেন আমরা তার কষ্ট না পাই তার দ্বারা, বরং আমিও যেমন তাকে মেয়ের মতো ভালোবাসবো, সেও যেন আমাকে বাবার মতো ভালোবাসতে পারে। আমি এখন থেকেই কিন্তু দোয়া করি। আপনাদের কাছে শুনছিলাম উনি হজে গিয়ে ওনার মেয়ের জন্য দোয়া করছে যে
এক লোক জিজ্ঞাসা করছে, ভাই আপনার মেয়ে কত বড়? কয় কি যে মেয়ে তো ছোট, আবার আসতে পারি না পারি, এখনই দোয়া করে গেলাম একটা নেককার জামাইয়ের জন্য। আমার তো মেয়ে নাই, আল্লাহ দিবে কিনা জানি না, 2 ছেলে আছে, আমি ছেলেদের জন্য এখনই দোয়া করি, এবং আমার এটাও দোয়া করি যে আল্লাহ যাকে তুমি দিবা আমার সেজন্য আমার মেয়ের মতো হয়, আমি তাকে যেন মেয়ের মতো ভালোবাসতে পারি, যে আমাকে বাবার মতো ভালোবাসতে পারে, এই আকাঙ্ক্ষা আমার রয়ে গেছে। তো যাই হোক, তো এভাবে সন্তানের জন্য পিতামাতার এই সার্বিক দিকগুলো খেয়াল রাখা এটা দরকার। তার কারণে এগুলো খেয়াল না করলে অনেক সময় বিপদগামী হয়ে যায়। আমার মনে আছে আমাদের আব্দুল লতিফ ভাই, হ্যাঁ, আমার বন্ধু মানুষ, হেড মুহাদ্দিস দারুন নাজাত মাদ্রাসার, উনি ওনার সন্তান লাফিফ, মুক্তাকিব মাহবুব লাফুফ, ওকে গুরুত্ব একটু কম দিচ্ছে। আমি একদিন বললাম যে দেশি সন্তান এও তো সম্পদ, আপনি অন্যান্য সম্পদের দিকে খেয়াল করতেছেন, অথচ আপনার এটা একটা অন্যতম সম্পদ, এর দিকে খেয়াল করতেছেন না। উনি থমকে দাঁড়িয়ে গেলেন, একটা চিন্তা করলেন, তারপরে আবার হাঁটতে শুরু করলেন। এরপরে একদিন আমাকে বলতেছেন যে দেশে আপনি যেদিন বলছিলেন যে সন্তান এও সম্পদ, আমি ওই দিন থেকে লাফিকে অনেক গুরুত্ব দিই। এরপরে ওকে পড়াইছে, করছে, সব দিক খেয়াল রাখছে, আলহামদুলিল্লাহ সে তো এখন অনেক ভালো করছে। তো এই জিনিসটা আমাদের সব গার্ডিয়ান বা সব মাতা পিতার খেয়াল রাখা দরকার, আমার সন্তান সম্পদ, এই সম্পদ যেন আমার নষ্ট না হয়, তার জন্য দোয়া করা, সার্বিক পরামর্শ দেওয়া, এটা আমাদের কর্তব্য। সম্মানিত সুধী, আমাদের অতিথি চমৎকার ভাবে সন্তানের প্রতি পিতামাতার কি কর্তব্য রয়েছে সেগুলা বলেছেন। পর্যাপ্ত সময় যদি এখন সন্তানদেরকে দেওয়া না হয়, তারা যখন বৃদ্ধ হবে তখন সময় পাওয়াটাও কিন্তু কঠিন হয়ে যাবে, এটাই কিন্তু বাস্তবতা। সম্মানিত সুধী, আরো একটি কথা হচ্ছে যে যারা পিতামাতা হবেন তাদের প্যারেন্টিং এর উপর অনেক পড়াশোনা করা দরকার। বাজারে এখন গুড প্যারেন্টিং, ইসলামী প্যারেন্টিং, এগুলোর উপর অনেক বই এসেছে। সচেতন মস্তিষ্কে আমাদের এই বইগুলো পড়া উচিত। ওখানে খুব সুন্দরভাবে হুজুর তো অনেক চমৎকার ভাবে বলেছেন, বাচ্চা থেকে কৈশোর, শৈশব, যৌবন, এভাবে অনেক সুন্দর করে লিখে দেওয়া হয়েছে। সেই বইগুলোও আমরা কালেকশনে রাখতে পারি। আমরা এখন হুজুরের কাছে জানতে চাইবো যে হুজুর, আপনি দীর্ঘদিন ধরে দারুন নাজাতের খেদমতে রয়েছেন, এই প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল হুজুরের সোহবতেও আপনি আছেন, হুজুরকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। এখন আপনার কাছে জানবো যে হুজুরের কোন কোন দিকগুলো আপনার বেশি পছন্দ লাগে বা আপনার ভালো লাগে, মনের অজান্তে সেগুলো ফলো করতে চান? আলহামদুলিল্লাহ, আমার শ্বশুরের একটা কথা দিয়ে শুরু করি। আমার শ্বশুরও, উনি মাগুরা সিদ্দিকা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল। তো উনি আমার বাসায় বেড়াতে আসতেন, প্রিন্সিপালের সাথে দেখা করতেন। বাসাকে একটা কথা বলতেন যে মাওলানা আবু বকরের দারুন নাজাত মাদ্রাসা একটা বড় কারামত। আল্লাহর জবান থেকে এই কথাটা আমি প্রায় শুনতাম। তার কারণ এত অল্প সময়ের মধ্যে, এটা শ্বশুরের কথা, যে এত অল্প সময়ের মধ্যে বাংলাদেশের আর কেউ এত বড় একটা দ্বীনি প্রতিষ্ঠান করতে পারে নাই। আমি সবসময় দোয়া করি আবু বকর মাওলানার জন্য, আব্বু এটা বলতেন সবসময় এসে। তো প্রিন্সিপাল হুজুর তো আমাকে এখানে ডেকে এনে চাকরি দিয়েছে। আসলে হুজুর আমাকে এখানে আনছে, পঙ্খুমিয়া জামে মসজিদে আমাকে খতিব হিসাবে হুজুরই মূলত আমাকে পাঠিয়েছিলেন। এরপরে এই যে ইসরাইল খান জামে মসজিদে হুজুরই আমাকে নিয়োগ দিয়েছেন। আমার জীবন এখানে যে সফলতাটা, এগুলো সবই হুজুরের হাত ধরে। আসলে হুজুর আমাকে যথেষ্ট ভালোবাসেন আমি মনে করি। আর হুজুর এখন আরো বেশি ভালোবাসেন। সেটা হলো যে হুজুর আমার পিছনে নামাজ পড়েন। দারুন নাজাত মাদ্রাসায় ইমাম সাহেবরা তো আছেন, যদি ওনারা না থাকেন, হুজুর আমি থাকলে বলতেন হুজুর সামনে যান। তো হুজুরের কাছে বসে, একবারে পাশে বসে হুজুরকে দেখার সুযোগ হয়েছে। তো হুজুর যে এই যে নিশ্চয়ই তাহাজ্জুদ পড়েন, কাজা হয় না। আমি বলে থাকি যে আমার শ্বশুরেরও তাহাজ্জুদ কাজা হয় না, আমাদের প্রিন্সিপালেরও তাহাজ্জুদ কাজা হয় না। আমিও চেষ্টা করি যে যেন এটা কাজা না হয়। যাই হোক, যার প্রতি আল্লাহ রহমত করেছেন সেই মূলত এই নামাজটা ঠিক মতো পড়তে পারে, আদায় করতে পারে। তো হুজুর ইশরাক পর্যন্ত যে বসে থাকেন, আমি পাশেই বসা, দেখি হুজুরের নাকের পানি আর চোখের পানি একসাথে হয়। এরপরে ওটাকে টিস্যু দিয়ে মুছে তারপরে হুজুর ইশরাকের নামাজে দাঁড়ায়। আমি হুজুরের এই কান্না দেখে নিজে অনেকদিন কেঁদেছি। তারপর চিন্তা করলাম হুজুর এত কাঁদে কিভাবে, দৈনিক কাঁদে কিভাবে? আমি তো দৈনিক পারি না। হুজুরের কান্না দেখে আমি কয়েকদিন কেঁদেছি, বা আমার যখন আবেগ বা কোনো অনুভূতি বা কোনো দুঃখ জাগ্রত হয় তখন আমার কান্না আসে। কিন্তু হুজুর দৈনিক কাঁদে। একবার মাছা বোর্ডে হুজুর সম্পর্কে জিজ্ঞাসা করেছে এক ভাই, পাবনা হুজুর ওখানে ছিলেন, যাচ্ছে আপনাদের দারুন নাজাতের প্রিন্সিপালের এই সফলতার পিছনে কারণ কি? আমি কিন্তু ওনার চোখের পানি। উনি যে পরিমাণ কাঁদতে পারেন, আপনার সারা জীবনও, উনি একদিন যে কান্না কাঁদেন, আপনি সারা জীবন ওইটা কাঁদতে পারবেন না। তো হুজুরের এই যে দারুন নাজাত মাদ্রাসা এত বড় হয়ে পেছনে আসা, এক হুজুর ভালো ভালো লোকদের সাথে পরামর্শ করেন। আর সবচেয়ে বড় যেটা যেটা হুজুরে যে লিখেছেন বা মানুষও বলে, দারুন নাজাতের সফলতা হুজুরের চোখের পানি। তো হুজুর যে পরিমাণে দারুন নাজাতকে নিয়ে এখানে বসে কাঁদেন, মসজিদে বসে, আমি যখন হুজুর থাকেন না, হুজুরের ওই জায়গাটায়
আমাকে বসতে বলে, তুষপুর হুজুর বলে আপনি এখানে বসেন। আমি মাঝে মাঝে বসে, কিন্তু ওই জায়গায় বসলে আমার ভিতরে ভিন্ন একটা ভাব তৈরি হয়। আমার মনে ওই জায়গায় যে চোখের পানিগুলো পড়ে না, ওর একটা তাসির আমাকেও করে। সবসময় বসতে চাই না ওইখানে, জায়গাটা বিভিন্ন মানে ভিন্ন রকমের পবিত্রতা লাগে আমার। তারপরে বরকত হাসিলের জন্য হুজুর না থাকলে আমি মাঝে মাঝে ওখানে বসি। তো হুজুরের যে এই যে নেক আমল, এমন একজন আমলদার লোক পাওয়া বর্তমান সময় খুব কঠিন। আমার শ্বশুরও বলতো যে আমলদার মানুষ, এবং সে মাচানিকে ভাবে। আমার মধ্যে আমার চাওয়া বা আমি যা পেয়েছি তার মধ্যে ফারাক থাকতে পারে, কিন্তু দারুন নাজাত মাদ্রাসা এবং প্রিন্সিপালের এই যে কষ্ট ত্যাগ, এর মধ্যে আমার কোনো বিন্দু মাত্র কোনো দুঃখ কষ্ট নেই, কোনো ফারাকও নেই। এটা আল্লাহ তাআলার দান, হুজুরের নেক দোয়া, হুজুরের চোখের পানি। যে কারণে হুজুরের এই যে নেক আমল, দেখো আমরা বন্ধটা কাটালাম এখানে, হুজুর বন্ধ করার সাথে সাথে চলে গেল মক্কা মদিনায়, সময়টা কাটিয়ে আসছে, চোখের পানি ফেলছে। যে কারণে আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানটাকে এত বড় করেছে। তো হুজুরের এই যে দিকগুলো, ইবাদত এবং মাদ্রাসা নিয়ে ভাবা, ক্লাস, কোচিং, সবগুলো তো হুজুরের পরিকল্পনা মাথা থেকে আসে যে এটা করতে হবে, এখন এটা করতে হবে। এই বিষয়গুলো খুব ভালো লাগে। আমি দারুন নাজাত মাদ্রাসায় আছি, আমার কিছু কষ্ট থাকতে পারে, কিন্তু আমি দারুন নাজাত মাদ্রাসা এজ এ প্রিন্সিপালকে যথেষ্ট ভালোবাসি, সম্মান করি। আমার পরিবার, তোমার আন্টি, সেও কিন্তু হুজুরকে যথেষ্ট সম্মান করে, ভালোবাসে। দেখা গেছে অনেক সময় আমি একটা জিনিস পেলাম না, আমার একটু কষ্টের কথা তার কাছে ব্যক্ত করলাম, কিন্তু সে আমাকে সান্ত্বনা দেয় যে প্রিন্সিপাল এজ এ অনেক ভালো একজন মানুষ, তুমি আল্লাহর কাছে চাও, প্রিন্সিপালের দয়া হবে, উনি দিয়ে দিবে। তো যাই হোক, প্রিন্সিপাল হুজুরের এই সব দিকগুলি ভালো লাগে। হ্যাঁ, আল্লাহ তাআলা তাকে আরো বেশি নেক কাজ করার বা আরো দিন দিন উন্নতি করার তৌফিক দান করুক। হুজুরের পরিবার, হুজুরের সন্তানের প্রতি আল্লাহ তাআলা খাস রহমত করুক, এই দোয়া করি ইনশাআল্লাহ। আমিন। সম্মানিত সুধী, হুজুর আমাদেরকে প্রিন্সিপাল হুজুরের স্মৃতিচারণ করলেন এবং প্রিন্সিপাল হুজুর কিভাবে দারুন নাজাতকে এই পর্যন্ত নিয়ে এসেছেন। আমাদেরও সুযোগ হয়েছে হুজুরকে জিজ্ঞেস করতে যে হুজুর আপনি এই প্রতিষ্ঠানকে কিভাবে এত বড় করলেন। তখন হুজুর বললেন যে আসলে এটা আল্লাহর অনুগ্রহে হয়েছে। তো আল্লাহর অনুগ্রহ তো সবার প্রতি সমানভাবে হয় না। যারা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রাখেন, হুজুর তো বলেই দিয়েছেন, হুজুর একদম খুব কাছে থেকে দেখেছেন, নামাজের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, কান্নাকাটির মাধ্যমেও। আমি আমার শিক্ষার্থীদেরকে মাঝে মাঝে বলে থাকি যে কেউ যদি আমাকে একটা প্রশ্ন করে যে জান্নাতুল নাঈম তুমি দারুন নাজাতে 20 বছরে কি শিখলা, এক বাক্যে বলো, তখন আমি বলবো যে দোয়ার গুরুত্ব, যে দোয়ার কি প্রয়োজনীয়তা আছে, তাই না? এই দোয়াটাও কিন্তু প্রিন্সিপাল হুজুরের থেকে আমাদের শেখা। হুজুরকে আমরা দেখেছি যে বিভিন্ন জুমার নামাজের পরে, তারপর হচ্ছে লাইলাতুল বারাতে, লাইলাতুল কদরে হুজুর কিভাবে দোয়া করেন ছাত্রদেরকে নিয়ে। সুতরাং আমাদেরও সফলতার জন্য এই দোয়া অর্থাৎ আল্লাহর সাথে কানেক্টিভিটি খুব বেশি প্রয়োজন। আমরা এখন হুজুরের কাছে জানতে চাইবো, অবশ্যই আমাদের দারুন নাজাত হুজুরের কাছে প্রাণের প্রতিষ্ঠান, হুজুর এই প্রতিষ্ঠানকে ভালোবাসেন, এই জন্যই থেকে গেছেন। আমরা তো সেই ছোটবেলা থেকেই দেখতেছি। হ্যাঁ, কথাটা বলা হয় নাই। আমরা ছোটবেলা থেকে হুজুরকে দেখতেছি, ভালোবাসেন বিদায় চাওয়া পাওয়ার অনেক ব্যাপার থাকে, কিন্তু সবকিছু মারিয়ে দারুন নাজাত এবং এর প্রতিষ্ঠান প্রধানের প্রতি ভালোবাসাটা মুখ্য বিদায় হুজুর থেকে গেছেন। না হলে হুজুরের কিন্তু আরো অনেক বড় বড় অফার বা আরো অনেক সুবিধা সুযোগ সুবিধা ছিল, সেগুলো তো কিন্তু হুজুর জান নাই। এখন হুজুরের কাছে জানতে চাইবো, এই যে আপনার প্রিয় প্রতিষ্ঠান, আপনারা সিনিয়র হয়ে যাচ্ছেন, কিছুদিন পর হয়তো বার্ধক্য চলে আসবে, নতুন যারা এই প্রতিষ্ঠানকে পরিচালনা করবে ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে বা নিকট ভবিষ্যতে, তাদের প্রতি আপনাদের কি দাবি বা অনুরোধ থাকবে এই প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে? আলহামদুলিল্লাহ, আসলে জান্নাতুল নাঈম তুমি ঠিকই বলেছো। আমি দারুন নাজাতকে ভালোবেসে এখানে রয়ে গিয়েছি। আমার যখন 2004 সালে পয়লা এপ্রিল 2004 আমার এই মাদ্রাসায় জয়েন্ট হওয়ার মাত্র 27 দিন 28 দিনের মাথায় আব্বা আমাকে বললেন যে শিহাবুদ্দিন, তোমাকে তো এক জায়গা থেকে, ফাজিল মাদ্রাসা থেকে প্রভাষক পদে নেওয়ার জন্য তারা আমার কাছে আসছে, তো তুমি কি বলো? আমি বললাম, আব্বা দারুন নাজাত মাদ্রাসা এটা বিশাল বড় প্রতিষ্ঠান, প্রিন্সিপাল এত ভালোবাসে আমাকে, হ্যাঁ, তো আমি এখান থেকে যেতে চাই না। তাই কি, তারপরেও তুমি তো ওখানে সহকারী পদে আছো, এখানে কিন্তু প্রভাষক পদ। তা আমি ওই সময় অতটা আসলে বুঝতে পারিনি যে প্রভাষক আর সহকারীর মধ্যে পার্থক্যটা কি। আমি ভালোবেসে থেকে গেছি। এর পরবর্তীতে আমার কিন্তু আরো সুযোগ আসছে, আমি কিন্তু যাইনি। আসলে দারুন নাজাতকে ভালোবাসি, দারুন নাজাতের প্রিন্সিপালকে ভালোবাসি, এবং দারুন নাজাতের এই পরিবেশটা, এটা আমাকে হৃদয়ের মধ্যে গেঁথে দিয়েছে। আমার কথা হচ্ছে যে দারুন নাজাত মাদ্রাসা প্রিন্সিপাল হুজুর যেভাবে পরিচালনা করেন বা করতেছেন, এখান থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া উচিত। পরবর্তী প্রজন্ম যারা, আমাদের ছাত্র যারা এখন শিক্ষক হচ্ছেন অথবা আরো যারা হবেন ভবিষ্যতে, এদের প্রত্যেকেরই উচিত যে আমাদের প্রিন্সিপাল যেমন তাকওয়াবান ছিলেন, দোয়া করতেন প্রতিষ্ঠানের জন্য, সবার জন্য, আমাদের এরকম ভালো ব্যবহার, দোয়া করা, প্রতিষ্ঠানের জন্য দোয়া করা, সন্তানদের জন্য, ছাত্রদের জন্য দোয়া করা, এটা লাগবে।
সেই সাথে প্রিন্স হুজুর কিন্তু পরামর্শ ছাড়া কোনো কাজ করেন না। পরামর্শ আমার সাথে নেন না হয়তো, কিন্তু তার পরামর্শ দেওয়ার লোক আছে, হ্যাঁ, এদের সাথে পরামর্শ করে তিনি প্রত্যেকটা কাজ করেন, যে কারণে পরামর্শ ভিত্তিক কাজগুলো কখনো ব্যর্থ হয় না। তো আল্লাহ বলেছেন যে তোমরা পরামর্শ করো, যখন পরামর্শ করে তোমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করবে তখন তোমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, সেটার মধ্যে আল্লাহ বরকত দান করবে। যদিও এর মধ্যে কোনো অকল্যাণ থাকে, আল্লাহ তাআলা এই পরামর্শের কারণে এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল করার কারণে ওটাকে আল্লাহ তাআলা ভালোর দ্বারা বদলাই দিবেন। তো যারাই পরবর্তী নেতৃত্বে আসবে, আমি মনে করি তাদের এইরূপ তাকওয়াবান হওয়া দরকার, যেমন হুজুর ছিলেন। ওরূপ না পারলে তার কাছাকাছি যাওয়া দরকার। তার কথা, হুজুরের যে ধৈর্যটা, প্রিন্স হুজুরের যে ধৈর্যটা, পাহাড়ের মতো ধৈর্য। আমি অবাক হই সময় সময়, আমি হইলে তো চটকানে একটা মেরে দিতাম। আমি চেষ্টা করি হুজুর মতো ধৈর্য অবলম্বন করতে, কিন্তু আমি সময় সময় পারি না। কিন্তু হুজুর, ওনার মাথার উপরে মানুষ মাটি ফেলতেছে, ওনার মাথার উপরে বাঁশ ফেলতেছে, কাঁঠাল ভেঙে খাচ্ছে, তারপর হুজুরের যে ধৈর্য, এই ধৈর্যের কারণে আল্লাহ তাআলা অনেক বড় নিয়ামত ওনাকে দান করেছেন। সুতরাং পরবর্তী প্রজন্ম যারা আসবে, যারা এখানে নেতৃত্ব দিবে, তাদের একদিকে তাকওয়াবান হওয়া দরকার, তাদের চোখের পানি ফেলা দরকার, তাদের ধৈর্যশীল হওয়া দরকার, এবং এলেম হেলেম দুটি দরকার। আমাদের প্রিন্স হুজুরের একদিকে যেমন এলেম আছে, অপরদিকে হেলেম, হেলেমের জোর আরো বেশি হুজুরের, যে কারণে এই প্রতিষ্ঠানটা দেখো খালি এলেম দিয়ে চলে না। এই প্রতিষ্ঠানটার বিভিন্ন রকমের বিষয় আসে যেগুলো মোকাবেলা করতে হয়। বহিঃশত্রু আসছে, আমাদেরকে যারা ভালোবাসে না তারা আমাদের গালি দিচ্ছে, আমাদেরকে আক্রমণ করতেছে, এটা প্রতিহত হুজুর যেভাবে এটা করতে পারেন, আমি আমার চোখে এই জাতীয় কৌশলী লোক আর দেখি নাই। তাই জন্য পরবর্তী যারা আসবে তারা এইসব বিষয়গুলো খেয়াল করবে যে হুজুর কিভাবে চালাতেন, কিভাবে তিনি এটা হ্যান্ডেলিং করতেন। আশা করি এদিকে তাকালে এবং তাকওয়া থাকলে তার ইনশাআল্লাহ সেও সফল কাম হবে। সম্মানিত সুধী, আমাদের হুজুর চমৎকার বলে দিয়েছেন, এবং আমরাও দারুন নাজাতে মোটামুটি অনেকদিন আছি এবং মাদ্রাসায় পড়ছি, এখন পড়াচ্ছি। সব মিলিয়ে দারুন নাজাতকে নিয়ে আমরাও ভেবে থাকি প্রিন্সিপাল হুজুরকে স্টাডি করা লাগবে, হুজুরের কথাগুলো আমাদের জানা লাগবে। হুজুর অনেক কথা বলেছেন, সেগুলো সাক্ষাৎকারে বলেছেন, তার বই রয়েছে, তার জীবনের পাথে 1, 2, 3, 4 এই বইগুলোতে আমরা তার কথাগুলো অনুলেখন করার চেষ্টা করেছি, প্রায় 1000 পৃষ্ঠার বই। সুতরাং এগুলা যদি আমরা সংগ্রহে রাখি এবং এগুলার আলোকে, অর্থাৎ দারুন নাজাতকে যদি তার স্বকীয়তা নিয়ে রাখতে হয়, চলতে হয়, তাহলে প্রিন্সিপাল হুজুরকে ফলো করতেই হবে, এর বিকল্প নাই। এবং আমি যে হুজুরের, আমাদের অতিথির কথাগুলো আমি সারমর্মটা বললাম, এভাবেই অন্য কাউকে এখানে ফলো করলে খুব বেশি সুবিধা করার সুযোগ নেই। প্রিন্সিপাল হুজুর এটা গড়েছেন, সুতরাং তাকে আমাদের ফলো করতে হবে, এটাই আমি বিশ্বাস করতে চাই, বা হুজুরও বিশ্বাস করেন, এত কোনো সন্দেহ নাই। প্রিয় সুধী, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এবং শেষ পর্যায়ে এসে আরেকটু স্মৃতিচারণ করছে আমাদের অতিথি। হুজুর মাঝে মাঝে আমাদের অনুষ্ঠানে বা আমাদের ক্লাসে নিজেও কখনো কখনো যদি হয়তো ভালো লাগতেছে না, বা আজকে একটু ঠিক আছে আমরা ছাত্রদের পরিবেশনা শুনি, তখন হুজুর আমাদের স্টুডেন্টদেরকে বলতে, তোমরা কেউ গজল পারলে গজল গাও, বা সঙ্গীত পারলে তোমরা গাও, অথবা কখনো কখনো হুজুরে গিয়ে আমাদেরকে শোনাতেন। বিশেষ করে আমার এখনো মনে আছে, আগে যখন আমরা ছোট ছিলাম তখন মসজিদের মধ্যে হুজুর মাঝে মাঝে হুজুর গজল গিয়ে শোনাতেন। এখন অবশ্য খুব বেশি কন্টিনিউ হয় না হুজুরের গজল গাওয়া বা সঙ্গীত গাওয়া। এখন আমরা অনুরোধ করবো এই অনুষ্ঠানে তার নতুন পুরাতন সমস্ত ছাত্রের উদ্দেশ্যে একটা সঙ্গীত গিয়ে শোনাবেন। ধন্যবাদ। জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, কবে যাব রওজা তোমার, দিব কবে সালাম, মিটবে দিলের পেরেশানি, চুমে তোমার কদম, কবে যাব রওজা তোমার, দিব কবে সালাম, মিটবে দিলের পেরেশানি, চুমে তোমার কদম, ধন্য হব ওই মদিনার ধুলা মেখে,
জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, দাদ ভাঙিল ওয়াইস কোরআনি তোমার ভালোবাসায়, হতে আলী ঝাপটি দিল তোমায় পাওয়ার আশায়। দাদ ভাঙিল ওয়াইস কোরআনি তোমার ভালোবাসায়, হতে আলী ঝাপটি দিল তোমায় পাওয়ার আশায়। ধন্য হব ওই নুরানি বদন দেখে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। আমাদের অতিথিকে অনেক ধন্যবাদ যে একটি মর্মস্পর্শী সঙ্গীত আমরা শুনেছি। এই সঙ্গীত অবশ্যই আমাদের হৃদয়কে নাড়া দিয়েছে, আমাদের হৃদয়ের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তৈরি করেছে, এতে কোনো সন্দেহ নাই। হুজুর ক্লাসেও মাঝে মাঝে এভাবে হামদে বাড়ি তাআলা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন। আমাদের শিক্ষার্থীরা হুজুরের সামনে গাইতে পেরে নিজেদেরকে সৌভাগ্যবান মনে করত। হুজুর আমাদেরকে উৎসাহিত করতেন এবং এই গান সত্যিকারের শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চা খুব প্রয়োজন রয়েছে। এগুলো চর্চা করলেও আমাদের হৃদয় শান্ত থাকবে, ভালো থাকবে। আমরা পুরো অনুষ্ঠান জুড়ে যে সুন্দরের কথা বলবার চেষ্টা করেছি, ভালোর কথা বলবার চেষ্টা করেছি, সেইগুলোতে আমাদের সৃজনশীল শিক্ষার্থীরা সৃজনশীলতার পরিচয় দেবে, এই আশা আমরা করতে চাই। সর্বোপরি আমাদের অনুষ্ঠানে আমাদের মুহতারাম হুজুর এসেছেন, এজন্য আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ তোমাকেও, হৃদয় দিয়ে ভালোবাসা বিধে আমাকে এখানে নিয়ে এসেছো। আমার খুব ভালো লাগলো, যেহেতু আমি আসলে এভাবে কখনো ক্যামেরার সামনে বসে কথা বলার সৌভাগ্য হয় নাই, তো তুমি আমাকে নিয়ে এসেছো ভালোবেসে। এই জন্য তোমাকেও জানি অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, জান্নাতুন নাঈম। সেই ছোটবেলা থেকে তোমাকে দেখে এসেছি, আমার প্রতি তোমার যে ভালোবাসা, টান, শ্রদ্ধা আমাকে বিমোহিত করে। দোয়া রইল তোমার জন্য। সম্মানিত সুধী, আমরা হুজুরের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাই এবং হুজুরের জন্য দোয়া করি, এতে কোনো সন্দেহ নাই। হুজুরের পরিবারের জন্য দোয়া করি এবং আমার এটাও সৌভাগ্য যে হুজুরের যে সন্তান আছে সেও আমার এখন শিক্ষার্থী। আমার শিক্ষার্থীর জন্য আপনাদের সবার কাছে দোয়া চাই। সর্বোপরি আমাদের হুজুরের জন্য আমরা দোয়া চাইছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আশা রাখছি যে পরবর্তী অনুষ্ঠানেও আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।